লকেট কোথায় পালাবে? বিধানসভায় হেরেছে আমার কাছে, আর এখানে দাঁড়ালে তো 5 লক্ষ ভোটে হারবে। দেবশ্রীর পর এবার লকেট চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধেও এবার পোস্টার পড়ল এবং স্থানীয় বিজেপি তারাই এই পোস্টার দিয়েছে এমনটাই বলা হচ্ছে, যদিও স্থানীয় বিজেপির আরেকটা অংশ আবার তা মানতে নারাজ। যেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে শ্রীরামপুরে ভূমিপুত্র চাই, বহিরাগত পর্যটন লকেট চট্টোপাধ্যায়কে চাই না, এই আবেদন কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়ে শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় আজকে পোস্টার পড়ল। বিধান সরকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিধান, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? ভূমিপুত্রকেই চাই, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পোস্টার, দেবশ্রীর চৌধুরীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল, সব মিলে এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব কি বলছে? একদমই, দেখো নীলাঞ্জনা, নির্বাচন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল স্তরে বিজেপির কর্মীদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। কারণ গত কয়েকদিন ধরে আমরা যদি দেখি যে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের কর্মীরা ফেসবুকে লেখালেখি করছিল, কিন্তু আজকে যেটা দেখা গেল যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এলাকা, শ্রীরামপুর শাওড়াফুলি বৈদ্যবাটি এলাকায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারিং করা হয়েছে এবং সেখানে বিজেপি কর্মীরা তার দায় নিয়েছে। তারা বলছে যে তারা তৃণমূল বা কংগ্রেস না, তারা বিজেপি কর্মী এবং তারা বলছে যে ভূমিপুত্রকে এখানে প্রার্থী করতে হবে। কারণ গত লোকসভা নির্বাচনে হুগলি থেকে নির্বাচিত হয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শ্রীরামপুরে দাঁড়িয়েছিলেন দেবজিৎ ঘোষ, এবং সেখানে কিন্তু যেটা দেখা গেছে যে শ্রীরামপুরে তারা পরাজিত হয়েছিল বিজেপি এবং হুগলিতে লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায় এখনো প্রার্থী হবেন কি হবেন না সেটা বিজেপি ঠিক এখনো পর্যন্ত ঘোষণা করেনি, এবং বিজেপির যেটা দাবি, স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, তাদের যেটা দাবি যে এটা তৃণমূল রাজনীতি করার জন্য এই ধরনের পোস্টার মেরেছে। কারণ তৃণমূলের বিরুদ্ধে মানুষের জনমত তৈরি হয়েছে, তৃণমূল দুর্নীতিতে নিমজ্জিত, সেই বিষয়টাকে নজর ঘোরানোর জন্যই বিজেপির ভেতরে যে কোন্দল আছে সেই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তৃণমূলের বিধায়ক অশোক মজুমদার যেটা বলেছেন যে 42 হবে রাজ্যে, লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে অন্যত্র পালিয়ে গিয়ে যদি দাঁড়ান, যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন, কারণ 42টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী। এবার জন্য ধন্যবাদ বিধান। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে অসিত মজুমদার, শুনবো কি বলেছেন তিনি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাটার্জিকে আমরা চাইছি না, বাংলায় 42টাই তৃণমূল জিতবে। লকেট কোথায় পালাবে? বিধানসভায় হেরেছে আমার কাছে, আর এখানে দাঁড়ালে তো 5 লক্ষ ভোটে হারবে। ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর। আরে পশ্চিমবঙ্গে 42টা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ঘোরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।